পুরো শহরটা কৃষ্ণচূড়ায় ভরে গেছে। বৃষ্টি হওয়ার পর গাছ যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। রাস্তার ধুলাবালু অনেক কমে গেছে, তবে দিয়াবাড়িতে ধুলাবালু এখনো কমে নাই। তারপরও এই যে গাছগুলো তাদের প্রাণ ফিরে পেয়েছে, সবুজ হয়েছে, কৃষ্ণচূড়ার লালে লাল হয়ে গেছে রাস্তা। আর রাস্তায় এই মামাটা দেখে আমার খুব খারাপ লাগলো। উনার সাইকেলের ভারের চেয়ে উনি এত বোঝা কীভাবে বহন করবেন। তারপরে তো মেট্রো করে চলে যাচ্ছি, মেট্রোতে নামলাম। নামার পরে উত্তরে নেমে তারপর আমার বাসায় চলে আসবো। এখান থেকে মেট্রোয় যে নামছি, পরে মেট্রোটা লাগতেছে, তারপর আস্তে করে মেট্রো আবার মতিঝিলের দিকে চলে যাবে। মতিঝিল গিয়ে আবার ফেরত আসবে উত্তরা। আমাদের জার্নিটা হচ্ছে এই, সকালে হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট যাওয়া, বিকেলে হচ্ছে উত্তরা আসা। বিকেলে মতিঝিল থেকে উঠি, সেক্রেটারিয়েট থেকে উঠলে সিট পাই না। আমি অসুস্থ মানুষ, দাঁড়ায় আসতে পারি না, তাই আমার জন্য মতিঝিল যেতে হয় অনেক দূর, তারপর আবার মতিঝিল থেকে উত্তরা। এই হচ্ছে আমাদের জীবন। তো সবার জীবন ভালো কাটুক, দোয়া রইল। এই যে আমি উত্তর স্টেশনে চলে আসছি। কার কার আমার মতো প্রতিদিন মেট্রো চড়তে হয় আমাকে কমেন্টস করে জানাবেন। আর মেট্রোতে যদি দেখা হয়ে যায় প্লিজ একটু কথা বললেন। আমি আবার সানগ্লাস পরে যাই, তো অনেকে হয়তো চিনতে পারেন না। তো ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।